ডাপ অ্যান্ড দত্ত বইয়ের আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন প্র্যাকটিস করছিলাম। তো 9 নম্বর যে প্রশ্নটা রয়েছে সেখান থেকে আমরা রেড কালিতে সেগুলো দেখে নেব উত্তর। ইউ সেড টু দ্য বয় ইউ আর এ লায়ার অ্যান্ড সো আই ডোন্ট বিলিভ ইউ, এটা দেওয়া আছে। রিপোর্টিং ভার্ব আমাদের পাস্টে রয়েছে সেড টু, তাহলে সেড টুর বদলে আমরা টোল্ড বসিয়েছি। তাহলে ইউ সেড টুর বদলে টোল্ড দ্য বয়, কমা ইনভার্টেড কমা তুলে দিয়ে আমরা বসাচ্ছি দ্যাট। ইউ বলতে আমাদের দ্বিতীয় জনকে বোঝাচ্ছে, দ্বিতীয় জন হচ্ছে দ্য বয়। যেহেতু ইউ দ্য বয় সেহেতু আমাকে প্রোনাউন ছেলে, সেহেতু হি ইউজ করলাম, হি। আরটা ছিল, আরটা চেঞ্জ করে আমরা বসিয়ে দিলাম ওয়াজ, হি ওয়াজ। আর লায়ার যা আছে তাই, অ্যান্ড বসিয়ে দিলাম সো, আবার প্রোনাউন চেঞ্জ আই। আই বলতে প্রথম জনকে বোঝাচ্ছে ইউ, তাহলে ইউ বসিয়ে দিয়েছি আমরা এখানে ইউ। আর ডু নট ছিল, অর্থাৎ ডুটা প্রেজেন্টে আছে, তাহলে সিম্পল প্রেজেন্ট টেন্স থাকলে সিম্পল পাস্ট টেন্সে করতে হয়। ডু এর পাস্ট ফর্ম হচ্ছে ডিড, তাহলে বসিয়ে দিলাম ডিড। তারপরে নট ছিল, নট বসিয়ে দিয়েছি। তারপরে বিলিভ, ইউ, ইউ আছে, ইউ বলতে প্রোনাউন চেঞ্জ, আমরা ইউ বলতে দ্বিতীয় জনকে বুঝি। আই উই থাকলে প্রথম জন এবং ইউ থাকলে দ্বিতীয় জন, তাহলে দ্বিতীয় জন দ্য বয়। যেহেতু দ্য বয় ছেলে তার জন্য অবজেক্টিভ কেস, হি এর অবজেক্টিভ কেস হচ্ছে হিম। তাহলে অ্যান্সারটা হয়ে গেল ইউ টোল্ড দ্য বয় দ্যাট হি ওয়াজ এ লায়ার অ্যান্ড সো ইউ ডিড নট বিলিভ হিম।